কলম চলে যাবে। একদমও নেই। কলম 14 হুম? 20 আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? তোমরা কি সবাই বিকেলে সময় ঘুমাও নাকি? তোমাদের যে আমাদের পড়তে হবে, আমাদের রেজাল্ট ভালো করতে হবে, এটাই আমাদের কাজ। হুম? এবং সেই সাথে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজকে যে তোমাদের 11.1 দেখাবো, একেবারে প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখবা। যদি কোনোটাতে প্রবলেম থাকলে আমি তোমাদেরকে এই ক্লাসের পরেই তোমাদেরকে সময় দিব একেবারে 7টা পর্যন্ত। আমি তোমাদের 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে, তোমাদের 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-10 মিনিট ক্লাস নেওয়ার পরে হয়তো আমি আসরের নামাজ পড়বো, তারপরে তোমাদেরকে আমি সময় দিব। এর মধ্যে যদি কোনো অঙ্ক তোমাদের যদি প্রবলেম থাকে, প্লিজ তোমরা আমাকে ফোন করবে এবং প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপে আমি এই অঙ্কটা করে দেবো। কিন্তু আমি চাই যে এই চ্যাপ্টারে আজকে বোঝানোর পরে আর তোমাদের কোনো অঙ্কে যেন প্রবলেম না থাকে। প্লিজ এখন জানো, এখন তো তোমরা টিচারের কাছেও যেতে পারবে না বা কেউ কোনো কোচিং সেন্টারেও যেতে পারবে না, এবং আমি আশা করি যে তোমাদের কোথাও যেতে হবে না। আমি তোমাদের এই প্রবলেমগুলো সব সুন্দর করে সলভ করে দিব। প্রথমে এখানে করাবো, তারপর না পারলে তোমাদের একটা সহজ সুযোগ রয়েছে যে প্লিজ গিভ মি এ কল। আমাকে একটা কল দিলেই আমি তোমাদেরকে যেখানে প্রবলেম একেবারে প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমি বুঝিয়ে দিব। এবং আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। এবং সেই সাথে তোমরা তো জানো যে আমরা সবাই ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছি। আমাদের যতদিন এই অবস্থা থাকে ততদিন আমরা ঘরেই থাকবো। স্টে হোম, স্টে সেফ, এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। তার আগে প্লিজ তোমরা, আমি আজকে থেকেই দেখতে চেয়েছি, তোমাদের টিচারদেরকে বলেছি যে কোন সেকশনের কোন কোন বাচ্চারা এই ক্লাসগুলো করছে এবং কারা করছে না। প্রয়োজনে ক্লাস টিচার এবং আমি ওই গার্জিয়ানদের সাথে কথা বলবো। কারণ এই যে সময়টা চলে যাচ্ছে, যে আজকে যেমন হলো তোমাদের হলো বোধহয় 12ই জুন, এই 12ই জুন তো তোমাদের জীবনে আর ফিরে আসবে না। অতএব তোমাদেরকে বাবা ভালো করে পড়তে হবে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে করোনা ভাইরাস আমাদের দেশ কেন পুরো পৃথিবী থেকে উঠে যাবে। তোমরা আবার স্কুলে ফিরে আসবে, তোমরা তোমাদের লেখাপড়ায় ফিরে আসবে ইনশাল্লাহ, এবং তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। প্লিজ তোমরা সবাই এই ক্লাসগুলো খুব সুন্দর করে তোমরা ফলো করবে। এখন তার আগে তোমরা তোমাদের নাম, রোল এবং সেকশনটা প্লিজ লেখো। কি আগে থেকে ঠিক করে রাখছো না কেন? হুম? 82। এখন তাইলে আমি শুরু করি। তোমাদের আবার প্রথম থেকে আমার কথা যে আজকের পরে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম তোমরা রাখবে না, এবং এটার সাথে এবং প্রত্যেকবার এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই, আগেই বলে দিচ্ছি। এবং এখানে আমরা তো বলেছি যে এক্সাম্পলের অঙ্কগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। সেগুলো আমি কোন কোন অঙ্কটার সাথে কোন অঙ্কটার মিল আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, এবং কোন অঙ্কটার সাথে কোন অঙ্কটার মিল আছে। প্রয়োজনে এক্সাম্পলগুলো তোমরা নিজেরা দেখবে। তারপরেও যদি এক্সাম্পল দেখতেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, প্লিজ গিভ মি এ কল, আমাকে একটা ফোন দেবে, আমি তখন তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দিব। এবং তোমরা, আমি তো আগেই বলেছি 17-র বোধহয় আরও 3-4টে ক্লাস হয়ে গেছে। অর্থাৎ তোমরা যদি আর 12 থেকে 13টি ক্লাস আমাকে দাও, তাহলে তোমাদের আমরা পুরা এসএসসি সিলেবাসটা আমরা শেষ করে ফেলতে পারবো। এরপরে তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমাদের যে বড় ভাই বা বোন বা আপনজন যারা এবার এসএসসি পাশ করে গেল, তাদের কাছ থেকে
তোমরা টেস্ট পেপারটা নিয়ে নিবে, তখন আমি তোমাদের টেস্ট পেপার আজকে এখন আমি 11.1 তোমাদের তো তোমরা আগেই বলেছিলে যে 11.1 তোমাদের প্রবলেম, সেই জন্য 11.1 দেখাবো। 11.1 তোমরা প্লিজ তোমরা কথা বলে তোমরা এর মধ্যে একটা টেস্ট পেপার তোমরা জোগাড় করে নেবে, এরপর থেকে আমি টেস্ট পেপার থেকে তোমাদের করতে দিব। তার আগে পুরা বইটা আমি সুন্দর করে শেষ করব। আবারও বলছি, তোমাদের কিন্তু আমরা 9-এ থাকতেই এসএসসি সিলেবাসটা আমরা শেষ করব, 10টা রেখে দিব শুধু রিভিশনের জন্য। 10-এ নতুন কোনো কিছুই পড়া হবে না। এটা শুধু নট অনলি এটা ম্যাথের জন্য প্রযোজ্য, এটা সব সাবজেক্টের জন্যই প্রযোজ্য। আমি টিচারদেরকে বলেছি অলরেডি, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি যে তোমাদের যে বই আমরা খুব সুন্দরভাবে এই লকডাউনের মধ্যেও আমরা তোমাদেরকে খুব ভালো করে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখছেন রুনা রহমান যে স্যার ফ্রাইডেতে ক্লাস কেন নিচ্ছেন? আমরা নিচ্ছি এ কারণেই যে আমরা চাচ্ছি যে একটু যদি বাচ্চাদের এগিয়ে রাখতে পারি। আমার মনে হয় যদি কারোর বেশি অসুবিধা হলে তার ক্ষেত্রে আমি বলবো যে উনি যেন ক্লাসটা না করে উনি পরে দেখে নেন। কারণ আমি যেহেতু বাইরে একটা কাজ করি, আমি তো অন্যান্য দিন এই সময় ক্লাস নিতে পারি না। আর আমি এটা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, এ কারণেই আমার ভালোবাসা থেকে আমি এই ক্লাসগুলো নিই। এটা যদি আপনি যাদেরকে যদি একটু কষ্ট হয়, আমি মনে করব যে তারা আপনারা দরকার হলে আপনারা করে নাও করতে পারেন, আপনারা পরে এটা দেখে নেন। কিন্তু আমি এখন তাইলে কি বলেন আমরা বন্ধ করে দিব? যদি বলেন তাইলে আমি বন্ধ করি। আমি কিন্তু এটা টোটালটা গার্জিয়ানদের উপরে নির্ভরশীল। গার্জিয়ানরা যদি না চান তাহলে আমি ক্লাস নিব না। কারণ আমি যেহেতু একটা সরকারি চাকরি করি, অন্যান্য দিন আমার অফিস থাকে, এই কারণে আমি সব পারি না নিতে। আর 9-এ যেহেতু আমি গার্জিয়ানদের কথাও দিয়েছি যে আমরা 9-এ থাকতে ফুল সিলেবাসটা শেষ করব, এ কারণেই আমরা নিচ্ছি। এতে যদি কোনো গার্জিয়ান আপনারা যদি কষ্ট পান, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের যদি কারো কোনো বিশেষ প্রবলেম থাকে তাহলে সেই ক্লাসটা না করলো, সে দরকারে পরে এই ক্লাসটা দেখে নিল। এখন বাচ্চারা বা অন্য গার্জিয়ানরা আপনারা কি চান যে আমি কি ক্লাস নিব না শুক্রবারে? কারণ আমি তো জানেন যে আমার সরকার অফিস শুক্র শনিবার বন্ধ থাকে, এই দিন আমি একটু বেশি ক্লাস নিতে পারি, সকালেও ক্লাস নিই, অন্য সময় নিই। আপনারা যদি না চান তাইলে আমি নিব না। হ্যাঁ, এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, অনেকেই লিখছে যে না স্যার ক্লাস নিতে বলছেন। আমি এটাই বলছি, যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ আপনি আপনার বাচ্চাকে বলবেন, সে পরে দেখে নেবে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে বাবা তোমরা আমাকে কিন্তু হেল্প করবে, যে তোমরা বলো তো দেখি এই যে 11.1 এই যে তোমাদের বইটা, তোমাদের আমি আগে আমার মতো করে অঙ্কগুলো করাই, তারপরে তোমাদের যে অঙ্কে প্রবলেম থাকবে সেটাই তোমরা বলবে। সেটা আমি আগেই বলেছি যে তোমাদের গত দিনে লিখে নিতে, যে এক্সারসাইজ এক্সাম্পলের 2 এর সাথে তোমাদের এক্সারসাইজ 6 এর মিল আছে, তারপরে 7টার সাথে তোমাদের অন্য উদাহরণগুলোর সাথে মিল আছে, এবং তারপরে তোমাদের এক্সাম্পল 5 এর সাথে মিল আছে, এক্সারসাইজের 8 এর তারপরেও যেটা তোমরা না পারলে আমি বলে দিব। তারপরে তোমাদের এক্সাম্পলের 11.2 এর সাথে মিল আছে 9 এর, এক্সাম্পল নাম্বার 3 এর সাথে তোমাদের মিল আছে এক্সাম্পল বইয়ের এক্সারসাইজের নাম্বার 10, মানে একটা সেম অঙ্ক। তারপরে 11 দ্যাট ইজ 11, 12, এক্সাম্পল 5, 6 সেম অঙ্ক। এক্সাম্পল 7 এর সাথে মিল আছে তোমাদের এক্সারসাইজের 13 এর। এরপরে 12, 15 দরকার হয় 16, আমি সবগুলো করে দিই। তারপরে 18টাও একই রকমের, এই 12 এর মতো 14 এর মতোই, 14 বা 16, 14, 16 এবং 18 সেম অঙ্ক। আর 19টা তো সবচেয়ে সহজ, আর 20টাও খুব সহজ।
আমি কিন্তু সবগুলো অঙ্কের কথাই বললাম। এখন আমি তোমাদেরকে দুই একটা করে অঙ্ক দেখাই। সাপোজ এখন তোমরা কিন্তু একটু লিখে দিবে যে কোন অঙ্কগুলো আমি করাবো, যেহেতু একবার আমি করিয়েছি। নইলে আমার মতো করে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো একই নিয়মের অঙ্ক আমি একটা দুইটা বা তিনটা করে আমি হয়তো একটু দেখাই। ওকে, যেমন আমি বলছি যে নাম্বার 11, 12 এবং এক্সাম্পল থেকে 5 and 6 সেম অঙ্ক। 5 and 6 একেবারে সেম অঙ্ক। তো এই যে 5 and 6 এবং এর সাথে বইয়ের মিল আছে তোমাদের। আমি যেটা বললাম যে বইয়ের মিল আছে তোমাদের 11 and 12। তো ঠিক আছে, এই যে চারটে অঙ্ক, এর একটা অঙ্ক আমি করে দিই, বাকি তিনটা তোমাদের নিজেরা করবে। তারপরে তো তোমাদের একটা সুযোগ থাকলো যে তোমরা যদি না পারো প্লিজ গিভ মি এ কল। আমি যেমন আজকে আবার 7:30টায় আমার ক্লাস 6 একটা ক্লাস আছে, 7:30 থেকে ধরো 8:30 বা 9:15 পর্যন্ত। তারপরেও যদি তোমরা আমাকে ফোন দাও যে স্যার আমি তো এই অঙ্কগুলো চেষ্টা করেছি, এই কয়টা অঙ্ক আমি পারিনি, তোমরা ফোন দিলেই তোমরা তো জানো যে আমি সবার ফোন ধরি, এবং ফোন দিলে তোমরা না পারলে সেটা আমি তোমাদের করে দিব। তোমরা ওইটাতে যদি না বোঝো প্লিজ বলবো আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে, তখন আমি তোমাদের প্রত্যেকটা লাইন দেখে দেখে আমি তোমাদেরকে করিয়ে দিলাম। আমার একটাই কথা যে আমার ছেলে মেয়েরা প্লিজ যেহেতু তোমরা এখন কোনো টিচারের কাছে যেতে পারছো না বা কোনো কোচিং সেন্টারে যাও, সেটা আমি কখনোই চাই না। তা তোমাদের এই একটা সুযোগ যে তোমরা যেটা পারবে না আমাকে ফোন করলে আমি করে দিলাম, তাইলে তোমাদের পুরো চ্যাপ্টারটাই তোমাদের ভালো করে করা হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদের নাম্বার যেটাতে অন্যগুলোতে স্কোয়ার দেওয়া, স্কোয়ারিং করা, যেটাতে কিউব দেওয়া আছে রুট কিউব, সেটাই আমি করাই। সাপোজ নাম্বার 11। এটা দেওয়া আছে, এ থেকে আমাদের প্রুফ করতে হবে যেটা, সেটা আমি এখানে লিখি। আমাদের প্রুফ করতে হবে আমাদের x³ - 3m(x² + 3x - m = 0। এইটা আমাদের প্রুফ করতে হবে। এমনি তোমরা বলো তো দেখি, আব্বু আম্মু তোমরা অনেকেই অঙ্কটা পারবে কিনা, একটু প্লিজ একটু আমাকে একটু লিখে জানাও তো দেখি। আচ্ছা, একজন লেখছো সাবরিনা ইয়াসমিন মিঠু, চ্যাপ্টার 4.2 তো আমি তোমাদের করিয়েছি। তারপরেও তোমার যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে এই ক্লাসের পর আমাকে ফোন দিও। আচ্ছা, একজন মোহিত লেখছো যে স্যার 11.1টা করান প্লিজ। আচ্ছা, আমি 11.1 শুরু করেছে সাম অফ দেম। আচ্ছা, আর কোনো প্রবলেম? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের এটি। আচ্ছা দেখো, এই অঙ্কটার মতো কিন্তু আমি বলছি যে এই অঙ্কটার সাথে তোমার বইয়ের এক্সাম্পল নাম্বার তোমরা লিখে রাখো, এক্সাম্পল নাম্বার 5, 6 এবং এখানে 11 and 12 সেম অঙ্ক তোমরা। তাইলে আমি এর মধ্য থেকে আমি 11টা করে দিলাম, তোমরা 5, 6 এবং 12 তিনটাই তোমরা করতে পারবে। তারপরেও যদি না পারো আমি করে দিব। এর আগেই তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে এই যে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড কাকে বলে সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। এটা যদি দেখো, আমরা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড ধর x/1, এটাকে আমরা কি বলি যে x+1 ডিভাইডেড বাই x-1। দিস ইজ কল কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। কম্পোনেন্ট মানে নাম্বারের সাথে 1 অ্যাড করা, আর ডিভিডেন্ড মানে ওই নাম্বারের সাথে 1 সাবট্রাক্ট করা। এটাই হলো কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, যেটা তোমাদের আগে করেছি। তা এইখানে যদি আমি করি, এই ডাস্টার ভালো না, আর দেখো তো কি হয়। আমরা লিখলাম সাপোজ দিস ইজ 1 x+1 ডিভাইডেড বাই x-1 ইজ ইকুয়াল টু, এখানে তোমরা খুব ভালো করে লিখবা। তার মানে এই উপরটার সাথে এই নিউমারেটরটার সাথে আমরা ডিনোমিনেটর অ্যাড করব, আর নিউমারেটর থেকে ডিনোমিনেটর আমরা সাবট্রাক্ট করব। দেখো এখানে কি হয়,
যা আছে আমরা পুরাটা লিখি। এই যে এবার আমরা প্লাস করব। এবার আমরা আগে উপরেরটা লিখি। আমরা এইখানে খেয়াল করো, এটা প্লাস আছে, নাও ইট উইল বি সাবট্রাক্ট হবে। আর এইটা দেখো তাহলে মাইনাস আছে, মাইনাস সাবট্রাক্টের গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। or x plus 1 divided by x minus 1 is equal to, আমি লাল কলম নিয়ে লাল এখানে দেখো এইটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে এইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তোমরা দেখো যে একই জিনিস 2টা থাকলো, তারপরে 2 আসলো, 2 root cube m plus y by 2 root cube m minus 1। এখানে এই 2 আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কি, আমি এখানে যদি আসি x plus 1 by x minus 1 is equal to root cube m plus 1 divided by m minus 1। দেখো আমাদের প্রমাণের মধ্যে যেটা আমরা প্রুফ করব, we have to prove this, এখানে কোনো রুট টুট কিছু নাই। তার মানে আমাদেরকে এই রুট কিউব উঠাতে হবে। উঠাতে হলে কি করতে হবে, আমাদের কিউবিং বোথ সাইড, আমরা বোথ সাইডে আমরা কিউব করব। ওকে, তাহলে তো দেখো তো আমাদের কি, আমি মুছে ফেললাম। আর দেখো আমাদের কি হয়, তাহলে x plus 1 এখানে কিউব করলে এখানে, তাহলে আমাদের m plus 1 divided by m minus 1। এ পর্যন্ত ঠিক আছে? তোমরা সবাই বুঝছো? আব্বু আম্মু একটু ভালো করে বললো তো, তোমরা সবাই এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো কিনা একটু লিখে জানাও তো তোমরা সবাই যে বুঝেছি। তারপর একটু আমি যাই। এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝেছো? আব্বু আম্মু একটু লিখে জানাও তো। ওকে, আচ্ছা লিখছো তোমরা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো, আমি এখান থেকে এখানে যদি এটা কিউব করলে কি হবে, দেখো a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এখানে আসলো a কিউব মাইনাস 3 স্কয়ার b, b means 1, that's why আমি প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব is equal to m plus 1 divided by m minus 1। দেখো এখন আমাদের অনেক বড় সংখ্যা রয়ে গেল। এই সংখ্যাগুলো কমানোর জন্য আমরা আবার কি করব, এগেইন বাই কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো, আবার আমরা কম্পোনেন্টো ডিভিডেন্ডো করব। তাহলে দেখো তো আমাদের কি থাকে, তাহলে আমরা এগেইন বাই কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো করব। তাহলে আমাদের কি হয়, খুব ভালো করে খেয়াল করবে আমার ছেলে মেয়েরা। দেখো এইটার সাথে এই নিউমারেটরের সাথে ডিনোমিনেটর অ্যাড করব। তাহলে আমাদের কি হলো, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 ডিভাইডেড বাই, আমরা প্রথমটা লিখি। এখন ভালো করে এইগুলো কিন্তু আমার কি হয়ে যাবে, সাবট্রাক্টের ক্ষেত্রে সাইন গুলো চেঞ্জ হবে, প্লাস x কিউব হবে মাইনাস x কিউব মাইনাস 3x স্কয়ার will be plus 3x square plus 3x then minus 3x and minus 1 then plus 1 is equal to, আমাদের এখানে দেখো কি হবে, আমাদের এখানে m plus 1 এর সাথে প্লাস m minus 1
m plus 1 সাইনটা চেঞ্জ হবে, this m will be minus m and minus 1 will be plus 1. ওকে, এখন দেখো তো আমাদের কি কি আমাদের কেটে যাচ্ছে, যাওয়ার পর আমাদের কি কি থাকছে দেখো তোমরা দেখো এখানে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 1 minus 1. Now x cube minus 3x plus 3x, এটা চলে গেল। এখানে আমাদের 1 1 m m, দেখো আমাদের যেগুলো বাদ গেল আমরা, তাহলে আমাদের থাকলো কি, আমাদের x কিউব থাকলো দুইটি, আমরা লিখতে পারি 2x কিউব plus 6x, here 6x square plus 2. Okay, this is equal to here twice m divided by 2. এখানে আবার আমরা একটা কাজ করি, যত আমরা কমাতে পারি, আমরা 2 যদি কমন নিই, we take 2 common here, x cube plus 3x by 2 common নিলে 3x square plus 1 is equal to m divided by 1. এখানেও আমার এই 2 আমাদেরকে কেটে গেল। এখন কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেছে। এখন আমরা কি করব, লাস্ট লাইনটা যদি আমরা এখান থেকে যদি আমরা কেটে ফেলি, তাহলে দেখো এখন আমাদের একেবারে সহজ হয়ে গেছে। এখন আমাদের আসলো কি, আমাদের থাকলো x কিউব প্লাস 3x ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু m বাই 1। এখন জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সব একদিকে আনলে পারেই আমাদের 0, আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সব লেফট হ্যান্ডে আনলে রাইট হ্যান্ডে 0 হলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমার মনে হয় এখন কি তোমরা সবাই পারবে বা সবাই বুঝছো কিনা, প্লিজ একটু কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। আর এরপর আমি তোমাদেরকে বলছি, তারপরেও কারোর যদি কোনো প্রবলেম থাকে প্লিজ তোমরা আমাকে এই ক্লাসের পরে আমাকে ফোন করে তোমরা জানাবে। আর আমি দেখেছি তোমাদের, প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করব সবাই এই ক্লাসে থাকলে তোমাদেরই আব্বুর সুবিধা, যে এখানে কোনোটা বুঝতে না পারলে আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানতে পারবা যে স্যার এটা বুঝিনি, তখন আমি বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, তোমরা লিখছো আনিকা সবাই যে ইয়েস স্যার বুঝেছি, তোমরা লিখছো যে ইয়েস স্যার বুঝেছি স্যার। আচ্ছা, ক্লাসটা আমরা 6টায়, আচ্ছা কেন বলছো আব্বু আম্মু, যদি আমি একটা অঙ্ক অর্ধেক করে শেষ করলে সেটা দেখতে খারাপ হয়, হয়তো কোনো অঙ্কটা ধরলে সেই অঙ্কটা শেষ করব। আমি হয়তো 6টার জায়গায় 6:10 মধ্যে ক্লাস শেষ করব। তারপরে যারা হয়তো আসরের নামাজ পড়তে চায় ওই সময় পড়তে পারবে, অসুবিধা হবে না। ওকে, আচ্ছা এইবার তোমরা দেখো, আমি বলছি যে এই যে নাম্বার 14, নাম্বার 15, নাম্বার 16, এই তিনটাই খুব ইম্পর্টেন্ট। নাম্বার 14, নাম্বার 15, নাম্বার 16 প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরাই বলো যে এই তিনটার আমি কোনটা করব। নাম্বার 14, 15, 16 এর আমি কোনটা করব, তোমরা বলে দাও। এই তিনটাই একই নিয়মের, তোমরা বলো যে আমি কোনটা করব। তোমরা যেটা বলো আমি সেটাই করব। তারপর যে বাকি দুইটা যদি বাকি থাকে তোমরা বাসায় চেষ্টা করবে, না পারলে আমি করে দিব। তোমরাই বলো আমি কোনটা করব। আমি জানি যে এর আগে একদিন আমি তোমাদের 15টা করিয়েছি এবং 16টা আমি তোমাদের করিয়েছিলাম। আর নাম্বার 13ও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 13টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা বলো, তোমরা লিখে জানাও যে আমি কোনটা করব। তোমরা লিখে জানাও যে আমি কোনটা করব। আচ্ছা, তোমরা কে লিখেছো 15, কে 6। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে 15টাই আমার মতে একটু কঠিন। আমি 15 একটু মনে রাখতে হবে, এবিসি দ্বারা আমাদের মাল্টিপ্লাই করতে হয়। ওকে, আমি 15টাই করে দিচ্ছি। তারপরেও যারা 16 বা 14 লিখছো, এই ক্লাসের পরে যদি তোমরা না পারো তাহলে আমাকে ফোন করবে, আমি তখন করিয়ে দিব।
আচ্ছা 16 এ আমি 14 এ একটু আমি বলে নিছি যে 14 এ কি করবা তোমরা, এই যে x বাই b প্লাস c ইকুয়াল টু y বাই c প্লাস a ইকুয়াল টু z বাই a প্লাস b ইজ ইকুয়াল টু তোমরা k ধরো, ইকুয়াল টু k ধরে x এর যে ভ্যালু বেরোবে, y এর যে ভ্যালু বেরোবে, z এর যে ভ্যালু বেরোবে, তারপরে তোমরা x প্লাস y প্লাস z এর ভ্যালুটা বের করো, তারপরে তাকে আবার এ দ্বারা মাল্টিপ্লাই করো, যেহেতু আমাদের তখন দেখবা প্রত্যেকটা আবার সেকেন্ডটাকে বি দ্বারা মাল্টিপ্লাই করো, সিটাকে থার্ডটাকে সি দ্বারা মাল্টিপ্লাই করো, দেখবা এই তিনটার ভ্যালু একই আসবে। এই তিনটার ভ্যালু যদি একই আসে তাহলে আমাদের ধরে নিতে হবে, যেমন ধরো যে এই বইটার দাম, সাপোজ এই বইটার দাম 50 টাকা, আবার এই কলমটার দামও 50 টাকা, তাহলে ইন রেসপেক্ট টু প্রাইসের দিক দিয়ে বলতে পারি যে আমরা এই বই এবং এই কলমের দাম সমান। ঠিক ওইখানে ওইভাবে তিনটা করলে দেখবা তিনটাই ইকুয়াল আসবে, তখন আমরা বলতে পারি যে তাহলে আমাদের ওই তিনটাই আমাদের ইকুয়াল হবে। ওকে, থ্যাংক ইউ। আমি তাইলে তোমাদের নাম্বার 15টা আমি করে দিচ্ছি, এইটা একটু বড়, তারপর আমি করে দিচ্ছি তোমাদের। কি দেওয়া আছে যে bz মাইনাস cy বাই a ইকুয়াল টু, আগে তো তোমরা ক্লাসে থাকলে তো তোমরা আমাকে বলে দিতে, আমি একবারে লিখে ফেলতাম, cz মাইনাস cx মাইনাস az বাই b is equal to ay মাইনাস bx বাই c। এটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। তোমরা টেস্ট পেপারে দেখবা যে অঙ্কটা যে কতবার তোমরা দেখতে পাবে। এখন আমি একটা কাজ করব যে আমরা এই প্রত্যেকটা ইকুয়ালটির অঙ্কগুলো, অনেকগুলো ইকুয়েশন হয়, আমরা ইকুয়াল টু আমরা কে ধরবো। আচ্ছা, কে যদি ধরি, তোমরা মনে করো যে এই দুটো নেই, ওতে মনে করো যে এই দুটো নেই, তাইলে কি হবে দেখো, আমাদের কি আসবে bz মাইনাস cy ইজ ইকুয়াল টু ak। আমরা এই প্রথমটা এবং শেষেরটা যদি বাদ দিই তাহলে এটার সাথে ধরলে আমাদের কি হবে দেখো, cx মাইনাস az ইজ ইকুয়াল টু bk। এখানে অনেকগুলো ইকুয়েশন ধরলে আমাদের সুবিধা, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, আর এই দুটো বাদ দিলে শেষেরটা ধরলে কি হবে, ay মাইনাস bx is equal to ck. This is equation number 3. এ পর্যন্ত তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ একটু লিখে জানাও। আর তোমরা বলো তো সাউন্ড, আচ্ছা তোমরা বলছো যে ওকে স্যার কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। আর আমি তোমাদের অনুরোধ করবো আব্বু আম্মু, তোমাদের কোনো প্রবলেম হলে এখন আমি যেটা কাজ করবো, আমরা যদি এখন অ্যাড করি, আমরা কিন্তু কোনোটাই কাটছে না, আমাদেরকে এটা আসলে আমাদের করা দরকার হলো যে কে এর ভ্যালুটাকে আমাদের জিরো বানাতে হবে, আমাদের কে এর ভ্যালুটাকে আমাদের জিরো বানাতে হবে। এই জন্য তোমাদের একটু মনে রাখতে হবে যে ইকুয়েশন 1, 2 and 3 be multiplied by a, b and c simultaneously। আমরা ইকুয়েশন 1, 2 এবং 3 কে a, b এবং c দ্বারা মাল্টিপ্লাই করব। করলে কি হয় দেখো তো, এখানে দেখো আমরা এ দ্বারা, তার মানে এই দেখো এখানে আসলো আমাদের abz মাইনাস acy ইজ ইকুয়াল টু স্কয়ার কে। পরেরটাতে কি আসলো, আচ্ছা আমরা একটু ইকুয়েশন হোক, বেশি বারোক অসুবিধা নেই, এটা 4 হলো। দ্বিতীয়টাতে কি হবে, bcx মাইনাস abz is equal to b square k। This is equation number 5। আর শেষেরটা c দ্বারা acy মাইনাস bcx is equal to c square k। এইটা এখন আমি বুঝে ফেলছি যে এখন অ্যাড করলে দেখবে এই পাশে আমাদের সব কেটে যাবে। এখন তোমরা লিখবা ইকুয়েশন 4 অ্যাডিং ইকুয়েশন 4, 5 and 6, অ্যাডিং ইকুয়েশন 4, 5 and 6 অ্যাড করলে দেখো এই পাশে সব জিরো হয়ে যাবে। এই দেখো acy, এই দেখো acy, এই দেখো bcx, এই দেখো bcx, এই দেখো abz, এই দেখো abz ইজ ইকুয়াল টু আমাদের কি আসলো, জিরো। এখানে কে যদি কমন নাও তাহলে ই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দ্যাট মিন্স আমরা কি পেলাম,
কে ইজ ইকুয়াল টু 0, যেটার জন্য আমরা এত কিছু করেছি। আমরা কে এর ভ্যালুটা আমরা কি পেলাম, 0 পেয়ে গেছি। এখন তুমি এইখানে তুমি কে এর ভ্যালুটা বসিয়ে দাও। আমাদের এত কিছু করার মূল উদ্দেশ্য ছিল যে কে এর ভ্যালুটাকে আমাদের 0 করা। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে কে এর ভ্যালু 0। এখন দেখো আমি যদি এখানে যদি যাই, এটুকু মুছে ফেলি, আমার বিশেষ আমার ছেলে মেয়েদের লেখা হয়ে গেছে। কে এর ভ্যালুটা 0 হলে এখন আমাদের দেখো আমাদের কি হলো, এই bz - cy ইজ ইকুয়াল টু আমাদের কে ছিল, a কে, a ইনটু কে এর ভ্যালু 0, তার মানে আমাদের কি হলো, bz - cy ইকুয়াল টু 0 or bz is equal to cy, therefore we can write here z by c is equal to y by b. আমাদের আগে যদি পাঁচটি ইকুয়েশন যতই বাড়ুক আমাদের অসুবিধা নাই, আগে পাঁচটা, তাহলে আমরা এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 6 লিখলাম। হ্যাঁ, এখন আমরা আরেকটা ইকুয়েশন নিলে হয়ে গেছে কিন্তু অঙ্ক। আমরা দ্বিতীয় ইকুয়েশনে আমরা দেখাই, আমাদের এখানে কি আছে, আমাদের cx minus az is equal to b into k এর ভ্যালু 0, মানে b into 0 আমরা একবারে 0ই লিখলাম, or cx is equal to az, therefore zx by a equal to z by c. এই দেখো তোমরা ই করে দেখো, এই দেখো cx equal to, this is equation number 7. এখন আমরা এই 6 এবং 7 থেকে দেখো এখানে দুটোতেই আমরা একটা লাল কলম নিলে বোধহয় আমাদের সুবিধা হতো। আমরা দেখি একটা লাল কলম পাই নাকি। এখন দেখো এখানে আমাদের z by c আছে, এখানে আমাদের z by c আছে, তার মানে কি এখানে z by c equal to y by b, এখানে z by c equal to x by a. That's why we can write here x by a equal to y by b is equal to z by c. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা টেস্ট পেপার দেখলেই এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই অঙ্কটা পাবে। এখন তোমরা ভালোভাবে বলো তো দেখি আমার আব্বু আম্মু, যে তোমরা অঙ্কটা সবাই খুব ভালো করে বুঝেছো কিনা, প্লিজ লিখে জানাও। তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ, আর তোমাদের অনুরোধ করবো তোমরা প্লিজ তোমরা চলে যেও না বাবা, এই ক্লাসটা তো আর আমি রিপিটেশন করব না। আচ্ছা লেখছো যে ভালো করে বুঝছো, আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড। আচ্ছা মিনহাজ মুবিন লিখছো যে নো স্যার, তোমার কোথায় অসুবিধা একটু লিখবা বাবা। আচ্ছা আজমাইন তাজওয়ার বলছে ইয়েস স্যার। আচ্ছা একদম লিখছো, নিটন খান লিখছো যে 9.2 এর 31 33 পারি না, তুমি ক্লাসের পরে আমাকে ফোন করো, আমি তোমাকে করে দিব। আচ্ছা তোমরা লিখছো যে বুঝেছি, আন্ডারস্টুড স্যার, জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ তোমরা ক্লাসের পরে আমাকে ফোন করলে আমি তোমাদের বুঝিয়ে দিব, কিন্তু পরীক্ষাতে কোনো ক্রমেই তোমাদের খারাপ করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। এই দেখো তোমাদের এই যে নাম্বার 10টা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নাম্বার 10-এর মতো এক্সাম্পলে অঙ্ক আছে, 10টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন তোমরা যেমন এই যে 13টা আমি একটু দেখিয়ে দিই দরকার হলে, আর এই যে তোমাদের 18ও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 14ও খুব, এখানকার যার জন্য প্রত্যেক বছর এইখান থেকে অঙ্ক আসেই। আচ্ছা তোমরা বলো তো দেখি 13টা করব না 18টা করব, 13 আর 18-এর কোনটা করব, 13 আর 18, তোমরা একটু বলো তো আমি কোনটা করব, 13 আর 18? তোমরা বলবে যে 13 আর 18-এর আমি কোনটা করব, প্লিজ তোমরা কি আমাকে বলবে? 30,
আচ্ছা 18 এর কথা লিখছো, একদম লিখছো 18 ইম্পর্টেন্ট না, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই। আচ্ছা তোমরা 2-3 জন 18 যেহেতু লিখছো, আমি 18টাই আমি করাবো। আচ্ছা 18টা দেখো, আছে আমাদের a প্লাস বি প্লাস সি into p is equal to b plus c minus a into q is equal to c plus a minus b, c plus a minus b into r is equal to a plus b minus c to x। এইটা আমাদের কন্ডিশন দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে কি 1/q প্লাস 1/r প্লাস 1/s is equal to 1/p, এটা আমাদের হবে। আচ্ছা এটা এমনি তো করিয়ে দিবই, এমনি তোমরা বলো তো এই অঙ্কটা এই মানে এই এখন তোমরা কে কে এই অঙ্কটা করতে পারবা, একটু একটু লিখে জানাও তো দেখি। দেখি আমার বাচ্চারা কি বলে। আচ্ছা এখানে কি দেখতে, আমি তো এখানে দেখছি কিন্তু ক্লিয়ারই দেখা যাচ্ছে। দেখো তো এরকম হচ্ছে কেন, এটা কি ঠিক আছে কিনা দেখো তো। ঠিক আছে, আচ্ছা আমি তো ক্লিয়ার, কিন্তু তবে একটু মনে আছে না একটু আচ্ছা এখন বোধহয় আমার মনে হয় এখন তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা এখন আমার মনে হচ্ছে এখন ক্লিয়ার। আচ্ছা একটা কাজ করব, এই যে আছে আমরা দরকার হলে দিস ইজ ইকুয়াল টু আমরা একেবারে কে ধরি, আমরা এত ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। এত ইকুয়াল টু যদি আমাদের কে হয়, তাহলে দেখো তো এই প্রথমটা মনে করো যে এটার সাথে আমাদের কে রিলেশন, এত ইকুয়াল টু কে, তাহলে দেখো তো আমাদের এই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে, আমাদের a প্লাস বি প্লাস সি আমরা আমাদের কি হবে, অথবা আমরা শুধু p এর ভ্যালুটা আমাদের যেহেতু আমাদের এখানে 1/p লাগবে, আমরা এ থেকে আমরা p এর ভ্যালুটা যদি বার করি তাহলে p ইজ ইকুয়াল টু কি হবে, আমরা p ইজ ইকুয়াল টু এত ইকুয়াল টু তো k, তাহলে p ইজ ইকুয়াল টু k বাই a প্লাস b প্লাস c। এটা ঠিক আছে কিনা তোমরা বলো, যে this is equal to k, that's why p is equal to, এই যে আমরা যদি লিখি যে 5x equal to 50, তাহলে আমাদের x equal to কি হয়, আমরা লিখি যে 50/5, এত ইনটু p ধরো, যে এত ইনটু p is equal to k, that's why p is equal to k বাই। আচ্ছা এখন আমাদের পরবর্তীতে যেহেতু 1/p, তাহলে আমরা 1/p একবারে লিখে ফেলি যে 1/p ইকুয়াল টু আমাদের কি হবে 1/p, এটাও তাহলে আমাদের উল্টে যাবে, 1/p ইকুয়াল টু আসবে a প্লাস b প্লাস c বাই k, আমরা এটা আমরা রেখে দিই যে 1/p ইজ ইকুয়াল টু। এখন আমরা এই তিনটার আলাদা আলাদা ভ্যালু আমরা বার করি। দেখো এ থেকে আমরা কি পেতে পারি, আমরা এখান থেকে আমরা ঠিক সেম ভাবে আমাদের 1/q কি হবে, দেখো তো দেখি আমাদের 1/q ইকুয়াল টু কি হবে, আমাদের কি 1/q ইকুয়াল টু আসবে যে b প্লাস c মাইনাস a বাই k। ঠিক একই ভাবে দেখো
1/q যদি আমরা বার করি, আমরা 1/r, এটাকে আমি একটা লাইন কম করলাম, তোমাদের অসুবিধা হবে কি না? অথবা আমি আরেকটা লাইন করলে তোমাদের বেশি ক্লিয়ার হবে। তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ আমাকে বলো, নইলে আমি আরেকটা লাইন করি। তোমরা লিখে জানাও। নিচে লেখা আসে না। আচ্ছা পারবো স্যার, আচ্ছা ঠিক আছে। তো এই একইভাবে তোমরা তাহলে 1/r কি হবে দেখো তো দেখি। 1/r ইজ ইকুয়াল টু হবে, আর এর সাথে আসবে c প্লাস a মাইনাস b বাই k। তাইলে 1/s কি আসবে? 1/s কি আসবে? 1/s আসবে আমাদের a প্লাস b মাইনাস c বাই k। এখন কি ক্লিয়ার তোমাদের? তাহলে 1/q আসলো। এখন আমরা এই তিনটা যদি অ্যাড করি, আমরা 1/p এর ভ্যালুটা আমরা মনে মনে রেখে দিই। আমরা এখন দেখো তো আমরা এই তিনটা অ্যাড করব। 1/q আমাদের যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 1/q প্লাস 1/r প্লাস 1 তাহলে দেখো তো আমাদের কি হলো 1/q প্লাস 1/r প্লাস 1/s এর ভ্যালু আমাদের কি আসবে দেখো। আমাদের প্রত্যেকের মধ্যে কেটা কিন্তু কমন আছে। আমরা 1/kটা যদি আমরা কমন নিই তাহলে ভিতরে সবগুলো অ্যাড হয়ে যাবে। কি আছে আমাদের b প্লাস c মাইনাস a, তারপর আসবে প্লাস c প্লাস a মাইনাস b, তারপর আসবে আমাদের প্লাস a প্লাস b মাইনাস c। দেখো তো আমাদের কি আসে, আমার মনে হচ্ছে তো অনেক কিছুই আমাদের কেটে যাবে। দেখো এই মাইনাস b, এই প্লাস b, এই প্লাস c, এই মাইনাস c যাবে এই প্লাস c এর সাথে, আর তারপরে আমাদের আর এই মাইনাস এ যাবে আমাদের এই প্লাস এর সাথে। তাইলে দেখো তো আমাদের কি আসলো 1/k ইনটু কি থাকলো আমাদের, এই দেখো a প্লাস b প্লাস c। আর আমাদের 1/p এর ভ্যালু আমাদের এটাই ছিল। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা যে আগে বের করেছিলাম আমাদের 1/p এর ভ্যালু কি ছিল, আমাদের 1/p এর ভ্যালু তো আমাদের এটাই ছিল। 1/p এর ভ্যালু আমাদের ছিল 1/k ইনটু a প্লাস b প্লাস c। তাইলে দেখো এখানে 1/p সমান এটা সেম ভ্যালু। তার মানে আমরা বলতে পারি যে এটা আর এটা ইকুয়াল। এটা তো আরো সহজে হয়ে গেল। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ আমাকে লিখে জানাও। আচ্ছা লাবিব মুতাসিম বলছে ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, আমার ছেলে বুঝেছি স্যার। আচ্ছা আমার ছেলেমেয়েরা খুব ভালো করে বুঝছে, ইয়েস স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আমি চেষ্টা করি এই চ্যাপ্টারটা আজকে তোমাদের ভালো করে শেষ করে দেওয়ার জন্য। তোমাদের আবারও বলছি যে এইখানে যদি তোমরা উত্তর দিতে কেউ যদি একটু লজ্জাও পাও, তাহলে তোমরা যখন আমাকে ইন্ডিভিজুয়ালি ফোন দেবে, যে কেউ ফোন দিলে এটা তো তোমার বন্ধুরা জানতে পারছে না, অতএব যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আলাদাভাবে আমাকে এই ক্লাসের পরে ফোন দিও। ফোন দিলে আমি তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিব, কিন্তু তবু সব পারতে হবে। সামনে যে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা তো অবশ্যই তোমাদের ভালো করতে হবে। আচ্ছা এখন আমি তোমাদের লাস্টের অঙ্কটা আগে করাই, লাস্টের অঙ্কটা, তারপর আরো আমি কিছু অঙ্ক আছে। আমি ধরো হয়তো 6টা 5 বা 10 পর্যন্ত আমি তোমাদের ক্লাসে রাখবো। দেখো আমি যদি 20 নাম্বার 20 করি, দেখো শেষেরটা কি বলছে, 20 তে কি বলছে, given p by q is equal to দেওয়া আছে a স্কয়ার বাই b স্কয়ার, এন্ড আরেকটা কি দেওয়া আছে a by b is equal to দেওয়া আছে যে root a plus q
ডিভাইডেড বাই রুট এ মাইনাস কিউ, এই আমাদের কন্ডিশন। এরপরে আমাদের দেখাতে হবে কি, আমাদের দেখাতে হবে পি প্লাস কিউ বাই এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ, এটা আমাদের প্রুভ করতে হবে। দেখো, আচ্ছা এটা আমি তোমাদের করার আগে একটু তোমরা বলো তো দেখি, যে এটা তোমরা সবাই বলো তো দেখি যে কে কে পারবে অঙ্কটা। আচ্ছা সানজিদ হাসান দেখছো যে ঘুমিয়ে ধরছে, বাবা এই সময় কি ঘুমানোর সময়? সানজিদ হাসান দেখছো যে ঘুমিয়ে ধরছে, এখন কি ঘুমিয়ে এখন? আচ্ছা পারবো না স্যার, করে দেন। একজন লেখছে পারো না। লাবিব মুতাসিম লেখছে ইয়েস স্যার পারবে। নাবির মৌলি বলছে স্যার সো ইজি, পারবে। তারপর আছে একজন লেখছো যে শুধু লেখছো মাসুদুল আলমের যে তার আব্বুকে আমি চিনিও ব্যক্তিগতভাবে, যে স্যার পারবো না, করিয়ে দেন। আচ্ছা ওকে করিয়ে দিচ্ছি আমি। আচ্ছা দেখো এখানে a বাই বি ইজ ইকুয়াল টু এত, কিন্তু এখানে এইটাকে একটা কাজ করি আমরা, একই রকম বানিয়ে নিই। এইটাকে স্কোয়ার বা এটাকে যদি আমরা স্কোয়ারিং করি তাইলে আমাদের কি হয় দেখো, এখানে হবে এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এখানে সাপোজ তোমরা এটাকে ধরো, এই প্রথমটাকে তোমরা ধরো এই যে পি বাই কিউ, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, আর এটাকে আমরা স্কোয়ারিং করে আমরা যেটা পেলাম, আমরা এটা এখন স্কোয়ারিং আমরা ধরো ইকুয়েশন নাম্বার 2। দেখো এখানেও এই যে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু পি বাই কিউ, এখানে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। আমরা এখন লিখতে পারি ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 উই হ্যাভ, বা উই লিখতে পারি, আমরা লিখতে পারি কি পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। আচ্ছা এখানে এখন আমরা কি করব, কম্পোনেন্ট ডিভিডেন্ড করব। এখন দেখো তো এখানে যদি আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করি তাহলে আমাদের এখানে কি হবে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, আর এখানে আসবে কি দেখো যে এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ ডিভাইডেড বাই এ প্লাস কিউ। এখন সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, মাইনাস কিউ হবে প্লাস কিউ। এখন দেখো আমাদের কি কেটে গেল, এই কিউ কেটে গেল, এই এ কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আমাদের থাকলো কি টুয়াইস এ বাই টুয়াইস কিউ। এই টু আমাদের বাদ চলে গেল, এই টু আমাদের ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের কি থাকলো, और আমাদের থাকলো পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এ বাই কিউ। এন্ড এখন এটাকে বলে অল্টারনেট করলে এই যে আমাদের দেখো যেটা অ্যানসার, অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে পি প্লাস কিউ বাই এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। এই দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো যে আগে যেটা আছে আমাদের সেটাই থাকলো। দেখো এই ফ্রম ইকুয়েশন এইখান থেকে আমরা সরাসরি এই লাইনটা আমরা লিখতে পারি। দেখো তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো, এই পি প্লাস কিউ এর সাথে কিউ আছে, এই দেখো পি প্লাস কিউ ইন্টু কিউ, আর ইকুয়াল টু এই যে এ ইন্টু পি মাইনাস কিউ, এখান থেকে এ ইন্টু পি মাইনাস কিউ, এটাকে বলা হয় অল্টারনেন্ডো। আমরা অল্টারনেন্ডো করে আমরা করে ফেললাম। এখন বলো তো তোমরা সবাই এই অঙ্কটা সবাই তোমরা খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ লিখে জানাও।
আচ্ছা, মাসিয়াত মালিক লিখছো 100% ক্লিয়ার। নাবির মৌলি লিখছো সো ইজি। তারপরে ইয়েস স্যার, তোমরা সবাই পারছো, থ্যাংক ইউ, খুব ভালো করে বুঝছি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, পারা যাবে না, পারছি, আগেরটা থেকে অনেক ইজি, থ্যাংক ইউ। ইয়েস স্যার, রাজক চৌধুরী সবসময় খুব ভালো উত্তর দেয়। আদনান শামীম বলছে বুঝেছি স্যার। জান্নাতুল ফেরদৌস, আজমাইন কবির, আমি আছে দেখা যাবে, বুঝতে সহজ স্যার এটা। ইয়েস স্যার, তোমরা সবাই লিখছো, বুঝছো, থ্যাংক ইউ। 100% ইন্টু 100% ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তোমরা এই যে তোমরা নাম্বার 13টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে আমি তোমাদের আগেই বলি যে এখানে এক্সাম্পলের বিশেষ করে তোমাদের আমি বলি এই 3টে অঙ্ক না দেখে তোমরা কখনো পরীক্ষার হলেই যাবে না। সেটা হলো যে তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 5, 6, 7, 5, 6, 7 খুব সহজ। আর বিশেষ করে তোমাদের যেটা আমি বলছি যে এক্সাম্পল 11 নাম্বার 3 যেটা যে দেওয়া আছে 3 এবং 2 আবার একই সেম অঙ্ক আবার তোমাদের এক্সারসাইজেরও 9-এ দেওয়া আছে। এদের ডিটারমাইন্ড x প্লাস 5b বাই x মাইনাস 5b প্লাস x প্লাস 5q বাই x মাইনাস 5q। এটা হলো যে পেজ নাম্বার 2131-এ এই যে বইয়ের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অথচ একেবারেই সহজ, যেটা তোমাদের বইয়ে আছে এক্সারসাইজ 10-এ, এক্সারসাইজ আছে 10-এ, পেজ নাম্বার 234। ইফ x is equal to 4ab by a plus b, so that a plus 2a by a minus 2a plus a plus 2b by ax minus 2b is equal to 2। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলেই দিচ্ছি যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। এবং এটা এমন একটা চ্যাপ্টার, এই 5.1, 11.1, এ থেকে প্রত্যেক পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকে, প্রত্যেক পরীক্ষাতে। আচ্ছা এখন বলো, আর প্লিজ তোমরা চলে যাও না বাবা, আমি এমনি তো আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব, তোমরা প্লিজ, আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা চলে যেও না। তোমরা চলে গেলে অথবা তোমরা যদি আমার ক্লাস পছন্দ না করো তাইলে আমি আর তোমাদের ক্লাসে আসবো না, আমি 8-এর বা 10-এর বা 6, 7-এর ক্লাস আমি নিব। তোমরা যদি মনে করো যে আমার এই ক্লাসটা ইম্পর্টেন্ট না, তাইলে তোমাদের আমি জোর করে ক্লাস নিব না। আচ্ছা এখন বলো তো দেখি যে তোমাদের আর কোনটাতে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা, প্লিজ আমাকে বলো তো, তোমাদের আর কোনটাতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। এখানে 11.1টা 11.2টা কিন্তু অত ইম্পর্টেন্ট না। এর পরের দিন আমি তোমাদের কোন চ্যাপ্টারটা পড়াবো সেটা তোমরা বলে দিতে পারো আমাকে, যে আমি এরপরে কোনটা, এরপরে আমি ইকুয়েশনের চ্যাপ্টারগুলো ধরতে পারি, তোমাদের লিনিয়ার ইকুয়েশনের যে চ্যাপ্টারগুলো আছে এইটা আমি তোমাদেরকে ধরতে পারি। এবং আমি তোমাদেরকে কোন চ্যাপ্টার ধরবো, তারপরে তোমাদের জিওমেট্রি ধরবো। আমি তোমাদের যে প্রথমে বলেছিলাম না যে আমাকে 17টা ক্লাস দাও, 17টা ক্লাস দিলে তোমাদের আমি ফুল বই আমি শেষ করে দিতে পারবো। তো সেই 17টা ক্লাসের কিন্তু আজকে আমার বোধহয় 5ম ক্লাস যাচ্ছে। আর 12টা ক্লাস যদি আমাকে দাও, আর তোমরা যদি বাসায় একটু পড়ো, তাইলে কিন্তু তোমাদের ফুল এসএসসি সিলেবাস শেষ হয়ে যাবে। এরপর দিন তোমাদের কোন চ্যাপ্টার পড়াবো তোমরা কি একটু বলবে যে স্যার আমাদের এইটা করান, ঠিক আমি তোমরা যেটা বলবে আমি সেটাই আমি তোমাদের করবো। তো স্যার তোমাদের কোনো প্রবলেম নেই স্যার, এর ক্লাস করতে ভালো। আচ্ছা তোমরা
অনেকেই লগারিদমের কথা বলছো যে একটু কমপ্লিকেটেড, তাইলে এর পরবর্তী ক্লাস তোমরা কালকে আমার পরশু দিনে, তার মানে ডে আফটার টুমোরো তোমাদের লগারিদমটা তাইলে আমি আবার করিয়ে দিই। এবং যারা সায়েন্সে আছো তাদেরও লগারিদমের একটা চ্যাপ্টার আছে, তাইলে কালকে তোমাদের সাথে আমার কোনো ক্লাস থাকবে না। আগামী পরশু দিন, দ্যাট ইজ আজকে হলো 12 তারিখ, ইনশাল্লাহ আমি যদি ভালো থাকি সুস্থ থাকি তাইলে আগামী 14 তারিখে তোমাদের 7:30-তে আমি যে লগারিদমের উপরে তোমাদের আমি একটা ক্লাস নিব। তার আগে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখে নিবা যে এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা। আর তোমাদের যে অঙ্কগুলো আমি করিনি বা এক্সাম্পলে আছে, এই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে তোমরা নেবে, হোমওয়ার্ক হিসেবে তোমরা এই অঙ্কগুলো করবে। এবং আমি আগামী দিনে তোমাদের 14 তারিখে তোমাদের লগারিদমের যে চ্যাপ্টার আছে সম্ভবত 4.3, ওই চ্যাপ্টারটা আবার তোমাদের ভালো করে করিও, মানে কি একেবারে তোমাদের খাওয়াই দিব যে যাতে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার ছেলে মেয়েরা তোমরা অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি। সেই সাথে গার্ডিয়ানদেরকে আমি অনেক মানে আমার কৃতজ্ঞতা জানাই যে তারা সময় দিয়েছে, তারা তাদের মোবাইল দিয়েছে আমার বাচ্চাদের ক্লাস করার জন্য। এবং তাদের জন্য সবসময় দোয়া করছি যেন আমার ছেলে মেয়েরা এবং আমার গার্জিয়ান সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমরা যে এতক্ষণ ক্লাস করলে এরপরে তোমরা অবশ্যই 20 সেকেন্ডের বেশি সময় তোমরা সাবান দিয়ে হাত ধুবে এবং তোমরা ঘরে আসো, ঘরেই থাকবে। এবং তোমরা মাল্টা, ভিটামিন সি যেগুলো বলেছি সেগুলো তোমরা, যদিও আমি ডাক্তার না তারপরে প্রতিদিনই আমি বলি, এই জন্যই বলি যে যাতে তোমরা এই জিনিসটা খাও, যাতে তোমাদের শরীরে যাতে মানে ইমিউনিটি গ্রো করে এবং তোমরা সুস্থ থাকো। এই জন্য আমি তোমাদের বারবার কথাটা বলি। তা আজকে পর্যন্তই। তাহলে আগামী দিন তোমাদের লগারিদমের চ্যাপ্টারটা করানো হবে। তোমরা যে বেসিক্স যে রুলসগুলো আছে সেইটা একটু দেখে রাখবে, তাহলে দেখবে যে আমি ওই দিন এটা করিয়ে দিব। এবং এই চ্যাপ্টারেও যদি তোমাদের প্রবলেম থাকে, আগে লগারিদমটা আমি করিয়ে নিব, তারপরে এই চ্যাপ্টারেরও তোমাদের যে প্রবলেম থাকে সেটা আমাকে বললে সেইগুলো আমি দেখিয়ে দিব। আমি তোমাদের যেটা বলেছি তার মানে আর যদি তোমরা 12টা বা 11টা ক্লাস দিলে তোমাদের এসএসসির পুরো বইটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্পষ্টতা